ভয়াবহ ষড়যন্ত্র, বিদেশে থাকা ৫ নেতার নির্দেশে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা আওয়ামী লীগের। এদিকে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলছে হোয়াইট হাউস। আরো জানাবো, আওয়ামী লীগ এখন ডুবে যাওয়া জাহাজ বললেন প্রিন্স। এবং সর্বশেষ জানাবো, ছেলে সহ হাতিয়ার সাবেক সংসদ সদস্য দম্পতি কারাগারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভয়াবহ ষড়যন্ত্র, বিদেশে থাকা ৫ নেতার নির্দেশে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা আওয়ামী লীগের। রাজধানী সহ সারা দেশ উত্তপ্ত করতে সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ৫ নেতার তত্ত্বাবধানে হাজার কোটি টাকার প্রজেক্ট নিয়েছে দলটি। প্রকল্প বাস্তবায়নে দায়িত্ব পাওয়া ৫ নেতা হলেন সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, হাসান মাহমুদ, বাহাউদ্দিন নাসিম ও মাহবুবুল আলম হানিফ। আওয়ামী লীগের এ পরিকল্পনার অংশ হিসেবে প্রধান টার্গেট করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়কে। গোপনীয়তা রক্ষা করে ছদ্মপরিচয় কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক আমির হামজার সাথে কথা বলে জানা যায়, সারা দেশের সংখ্যালঘুদের বাড়িঘরে গোপনীয়তা রক্ষা করে হামলার নির্দেশ আছে বিদেশে পলাতক নেতাদের কাছ থেকে। আশ্বাস আসছে বড় পুরস্কারের। ছাত্রলীগের ওই নেতা আরো জানান, আওয়ামী লীগ যেহেতু এখন মাঠে নামার কোনো ইস্যু ও সাহস পাচ্ছে না, সেহেতু সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে ইস্যু তৈরি করার চেষ্টা চলছে। এজন্য ব্যবহার করা হচ্ছে পদ পদবিবিহীন ছাত্রলীগ ও যুবলীগের তরুণ কর্মীদের। পুরাতন বিভিন্ন সময়ের বড় সমাগমের সাথে আওয়ামী লীগের স্লোগান জুড়ে দিয়ে চালানো হচ্ছে ভার্চুয়াল গুজব। এর জন্য খরচ করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ। আমির হামজার কাছ থেকে আরো জানা যায়, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার পরিকল্পনা সফল হলে আওয়ামীপন্থী বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের লোকদের নিয়ে সংখ্যালঘুদের রক্ষার ইস্যু দিয়ে মাঠে নামানো হবে। সেখানে আস্তে আস্তে যোগ দেবে পরিচয়হীন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। সমাগম কন্টিনিউ করতে পারলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আস্তে আস্তে সারা দেশের নেতাকর্মীদের মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে দলটির। রাজধানী কাটাপন এলাকায় ভিন্ন পরিচয়ে স্বেচ্ছাসেবক লীগের আরেক নেতার কাছ থেকে জানা যায়, সংখ্যালঘুদের বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও বিএনপি জামায়াতের বিরুদ্ধে দাঁড় করাতে কাজ করছেন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী। এ কাজের জন্য সংখ্যালঘু সুশীল সমাজের কিছু ব্যক্তির কাছে টাকা পৌঁছে দিতে জয়দেব নন্দীকে অর্থ দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। 2012 সালে চট্টগ্রামের বদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে 13 জন নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত। তথ্যদাতা এই নেতা আব্দুর রাজ্জাকের অনুসারী। আওয়ামী লীগের পরিকল্পনার অংশ হিসেবে গত শনিবার রাজধানীর শাহবাগে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহসভাপতি স্থপতি ইকবাল হাবিবের নেতৃত্বে একটি গ্রুপ শাহবাগে জড়ো হয়। একটি বিশ্বস্ত সূত্র বলছে, স্থপতি ইকবাল হাবিব আগামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্ধারিত ছিলেন। এমনকি সারা দেশে সহিংসতা করতে যে হাজার কোটি টাকার পরিকল্পনা করা হয়েছে তার অর্ধেকটাই বরাদ্দ পেয়েছে বাপ্পা। নাম প্রকাশে অনিচ্ছুক বাপ্পার এক কর্মকর্তা নয়া দিগন্তকে বলেন, চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন গণহত্যা চলছে তখন বাপ্পা ও বাপ্পার কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলেননি। অতীতেও কোনো গুম, খুন ও নির্যাতন নিয়ে বাপ্পা কথা বলেননি। এটা বাপ্পার কাজও না। এবারই প্রথম বাপ্পাকে এসব বিষয় নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে। ওই কর্মকর্তা আরো জানান, মোটা অঙ্কের অর্থনৈতিক সুবিধা দিয়ে ইকবাল হাবিব এই কর্মকাণ্ডের বাপ্পার অনেক কর্মকর্তাকে সম্পৃক্ত করেছেন। বিশ্বস্ত একটি সূত্র জানায়, এনএসআই এর সদ্য সাবেক ডিজি ডিএম জুবাইরের তত্ত্বাবধানে ও তার ভাইরা দুবাই প্রবাসী ব্যবসায়ী আব্দুল কায়েমের মাধ্যমে ঢাকার এসব সমন্বয়কারীদের কাছে বাজেটের 1/3 অংশ টাকা ইতিমধ্যে ঢাকায় পৌঁছানো হয়েছে। কিছু টাকা গত 2-3 দিনের মধ্যে সালমান এফ রহমানের এপিএস শফিকুল ইসলামের মাধ্যমে স্থপতি ইকবাল হাবিবের কাছে পৌঁছায় বলে সূত্রটি নিশ্চিত করেছে। এর মধ্যে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের 2 নেতার কাছে প্রকল্পের অর্থ পৌঁছে দিয়েছে যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, ঘনিষ্ঠ মিরপুর বিআরটি এর নিয়ন্ত্রক ও শেওড়াপাড়া আওয়ামী লীগের নেতা শামীম। 6 আগস্টের পর থেকে গোপালগঞ্জে অবস্থান করছে শামীম। এই টাকা সংস্থান করেছে ছাত্রলীগের সাবেক সভাপতি ও গাইবান্ধা 5 আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। এছাড়া উত্তরাঞ্চলের নেতাকর্মীদের মাঠে নামাতেও টাকার মজুত পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে নেতার উপর। এদিকে রাজধানীর শাহবাগ চত্বরকে টার্গেট করে বিভিন্ন সামাজিক সংগঠনকে মাঠে নামানোর চেষ্টা করেছে দলটি। এসব সামাজিক সংগঠনকে জনবল দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের উপর। সম্রাট অর্থের বিনিময়ে রাজধানী ও আশপাশের এলাকা থেকে অপেক্ষাকৃত কম পরিচিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের কর্মীদের এনে এসব কর্মসূচিতে দাঁড় করাচ্ছে। হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলছে হোয়াইট হাউস।
শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে বলে বিভিন্ন জল্পনা কল্পনা চাউর হয়েছে। তবে এমন অভিযোগ জল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। সেই সঙ্গে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। একই সঙ্গে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে কেবলই মিথ্যা বলে অভিহিত করেছে হোয়াইট হাউস। বাংলাদেশ সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জে পিয়েরে এক প্রেস ব্রিফিং এ বলেন, আমাদের অধ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্রের সরকার এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছক মিথ্যা। হোয়াইট হাউস আরো বলেছে, আমরা বিশ্বাস করি বাংলাদেশি জনগণেরই বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থান ঠিক এটাই। গত রোববার দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা তাদের নেতাকর্মীদের উদ্দেশ্য করে এক বার্তা পাঠিয়েছে। সেই বার্তা দ্য প্রিন্টের হাতে এসেছে বলেও দাবি করা হয়। দ্য প্রিন্ট হাসিনাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কারণ তারা বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। তবে পরবর্তী সময়ে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ অবশ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সেতে এক পোস্টে বলেছেন, তিনি কখনো এই ধরনের কোনো বক্তব্য দেননি। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর সামরিক বিমানে করে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন তিনি। আওয়ামী লীগ এখন ডুবে যাওয়া জাহাজ বললেন প্রিন্স। বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ এখন ডুবে যাওয়া জাহাজ। হামজা বা রুস্তম দিয়েও আওয়ামী লীগ আর টেনে তোলা যাবে না। তিনি বলেন, তাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে এবং দেশ গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু করেছে। তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণের বিজয় ছিনিয়ে নিতে দেশ বিদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। পতনের পর ভারতে পালিয়ে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রতি বিপ্লব ঘটানোর চক্রান্ত করছে। প্রিন্স বলেন, গণবিপ্লবে পতন ঘটলেও বিদেশি শক্তির উপর দায় দিয়ে শেখ হাসিনা আবারও জনগণকে অপমান করলেন। বিদেশি শক্তির উপর ভর করে 15 বছর অবৈধভাবে ক্ষমতায় থেকে এখন তার শোচনীয় পতনের জন্য বিদেশি শক্তিকে দায়ী করেছেন। সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের সাজানো গল্প জনগণ বিশ্বাস করে না, কারণ জনগণই গণবিপ্লব রচনা করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে অস্ত্র দিয়েও ক্ষমতায় টিকতে না পারে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। নেতাকর্মীদের কথা চিন্তা না করে তিনি ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে কর্মীদের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উস্কানি দিচ্ছেন। বিএনপির নেতা বলেন, আওয়ামী লীগ ডুবে যাওয়া জাহাজ। হামজা বা রুস্তম দিয়েও আওয়ামী লীগকে আর টেনে তোলা যাবে না। আওয়ামী লীগ পচে গলে নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। তারা রাষ্ট্রঘাতী, প্রাণঘাতী এবং গণঘৃণিত দল। ছাত্র জনতার প্রাণ হরণকারীকে জাতি ক্ষমা করবে না। প্রিন্স রাষ্ট্রের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী লীগের প্রেতাত্মাদের অবিলম্বে অপসারণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, তারা গণ অভ্যুত্থানের বিজয় মেনে নিতে পারেননি। তারা বারবার ষড়যন্ত্র করেছে। কোন ষড়যন্ত্রের কাছে জনগণের বিজয় নস্যাৎ হতে দেওয়া যাবে না। তিনি হিন্দু সম্প্রদায়ের জনগণের প্রতি পতিত আওয়ামী লীগের দাবার গুটি না হবার আহ্বান জানিয়ে বলেন, হিন্দুদের ব্যানারে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা গোপালগঞ্জের মতো বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। ছেলেসহ হাতিয়ার সাবেক সংসদ সদস্য দম্পতি কারাগারে। নোয়াখালী 6 আসনের সাবেক সংসদ সদস্য দম্পতি মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদৌস এবং তাদের ছেলে আশিক আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে শুনানি শেষে আদালত এই আদেশ দেন। এর আগে হাতিয়া থানা পুলিশ তাদের 54 ধারার আটক দেখিয়ে হাতিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নথিপত্র উপস্থাপন করে। পরে আদালতের শুনানি হয় তাদের। জানা যায়, সোমবার সকালে মোহাম্মদ আলী ও তার স্ত্রী আয়েশা ফেরদৌস ও তার ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলীকে পুলিশ ও নৌবাহিনীর একটি বিশেষ দল হাতিয়া থেকে জেলা সদরে নিয়ে যায়। সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় সুধারাম থানায় তাদের রাখা হয়। সন্ধ্যা 6:30টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।